গল্প শুরুতে জিয়ন নামে একটা মেয়েকে দেখতে পাই। সে এখানে সুইমিং পুলে স্টুডেন্টকে সাঁতার শেখাচ্ছে, আর সে হলো সাঁতার শেখানো কোচ। সাঁতার শেখানোর সময় শেষ হয়ে গেলে সে সুইমিং পুলের অফিসে চলে আসে। ওই সময় মোবাইলে একটা কল আসে। কলে কথা বলার পর সে তাড়াহুড়া করে বের হয়। এসে সে দেখতে পায় তার মেয়ে সুয়েন তার পোষা কুকুরটাকে উপর থেকে ফেলে মেরে ফেলছে। মরা পোষা কুকুরটাকে যখন জ্বালিয়ে ফেলবে, ওই সময় সুয়েন কান্না করে। তার মা জুয়েন বলে, তুমি কান্না করো কেন? সুয়েন বলে, কারণ চুরুং মারা গেছে। জিয়ন তখন তার মেয়েকে বুঝায়, তুমিও যদি এখন মরে যাও তাহলে আর কখনো ফিরে আসবে না। তেমনই কুকুরটা মরে গেছে, সেও আর কখনো ফিরে আসবে না। আর সে ছিল আমাদের পরিবারের মতো, তুমি তাকে কেমনে মারতে পারলে? সুয়েন বলে, মা এটা তো সামান্য কুকুর, আর আমরা চাইলে আরেকটা কিনতে পারবো। জিওয়ান বুঝায়, চুরুং আমাদের সাথে অনেকদিন একসাথে ছিল, আর সে আমাদের ভিতরে পরিবারের একজন হয়ে গেছিল। তবে সুয়েন বলে, সে আমাদের পরিবার না, চুরুং শুধু একটা প্রাণী। জিওন বলে, তারা প্রাণী হলেও তাদেরও জীবন আছে, আর তারা আমাদের মতো খায়। তোমার চুরুংকে মারা ঠিক হয়নি। এখানে জিয়ন বাসায় রান্না করার পর ছুরিগুলা লুকিয়ে রাখে যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। মেয়েকে রুমের ভিতরে দেখতে আসলে তার মেয়ে বলে, মা তুমি মরে যাওয়ার পর তুমি কোথায় যাবে? জিয়ন বলে, তুমি যদি ভালো কাজ করো তাহলে স্বর্গে যাবে, আর খারাপ কাজ করলে নরকে যাবে। সুয়াইন বলে, তার মানে মা তুমি আর আমি স্বর্গে যেতে পারবো না, তাই না? আর বলে চুরুঙ্গে দেখতে চায়। তবে তার মা তখন বলে উঠে, আগামীকাল স্কুল শেষ করার পর তুমি আমার সাথে সুইমিং পুলে সাঁতার শিখতে যাবে। তবে সুয়াইন বলে, আমি পানি ভয় পাই। তার মা বলে, আমি আসি তো শিখিয়ে দেবো। পরের দিন তার মেয়েকে নিয়ে সাঁতার শেখানোর জন্য চলে আসে। কিছুক্ষণ সাঁতার শেখানোর পর যখন বাসায় চলে যাবে, বাসায় যাওয়ার পথে রাস্তায় জিওনের মায়ের সাথে দেখা হয়। তারা সবাই বাসায় আসার পর জিওনের মা জিওনকে বলে, কতটা মনে হলে অনেক কষ্ট লাগে যখন সুয়েনের বাবা ডিভোর্স চেয়েছিল, আর এখানে জিওনের তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। ওই সময় জিওনের মা বলে, আমি শুনেছি সুয়ায়েন অসুস্থ, আর এইখানে ছোট বাচ্চা সুয়ায়েন সে মানসিকভাবে অসুস্থ। ওই সময় জিওন তার মাকে বলে, সুয়ায়েন ঠিকঠাক মতো চিকিৎসা পাবে আর সে ভালো হয়ে যাবে। ওই সময় জিওনের মা বলে, সুয়ায়েন অসুস্থ থাকায় সে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তুমি তাকে যত্ন করে আগলে রাখার চেষ্টা করো। আর আমার নাতি ভালোই করেছে, সে হসপিটাল থাকেনি, কারণ আমি শুনেছি মানুষের কাছে মানসিক হাসপাতালে গেলে সুস্থ মানুষও পাগল হয়ে যায়। আর এখানে জিওনের মেয়ে সুয়ায়েন সে একজন মানসিক রোগী। হঠাৎ করে সে কেমন হয়ে যায়। ওই সময় সে কাউকেই ছাড় দেয় না, সেটা হোক না পশু, প্রাণী বা মানুষ। তাই জিয়ন তার মেয়েকে নিয়ে সবসময় চিন্তিত থাকে যে তার মেয়ে কখন কি দুর্ঘটনা করে ফেলে। এখানে জিয়ন তার একটা স্টুডেন্টের সাথে সুন্দর করে কথা বলতেছে, এটা দেখে তার মেয়ে সুয়েনের হিংসা হয়। তখন ওই মেয়েটির মা বলে উঠে, ওই মেয়েটা কি তোমার মেয়ে হয়? জিয়ন তখন বলে, হ্যাঁ। ওই সময় জিয়ন তার মেয়েকে ডাকে এখানে আসার জন্য। তবে ভিতরে জিয়ন ভয় পাচ্ছে এটা যে তার মেয়ে এখানে আসার পর তাদের সাথে যদি কোনো খারাপ আচরণ করে ফেলে। সুয়েন তার মায়ের কাছে আসার পর সে ওই ছোট মেয়েটাকে দেখে ভিতরে হিংসা করে। বাচ্চাটার মার সুয়ায়েনকে হেলো বলে আর বলে তার মেয়ের সাথে বন্ধুত্ব করতে। তবে সুয়ায়েন ওই সময় কোনো কথা বলে না। জিয়ন তখন সুয়ায়েনকে বলে বন্ধুত্ব করার জন্য। তারপর সে ওর সাথে বন্ধুত্ব করে। এখানে কিন্ডার গার্ডেনে শিওনের মা জিয়নকে ডাকছে। ওই সময় কিন্ডার গার্ডেনের সিসি ক্যামেরা দেখানো হয়, যেখানে দেখতে পাই সুয়ায়েন কিন্ডার গার্ডেনের বাকি স্টুডেন্ট গুলাকে খুবই খারাপ অত্যাচার করতেছে। এর জন্য তার মাকে এনে ওয়ার্নিং দেওয়া হয়, আর বলে তোমার মেয়ের এই ব্যবহারের কারণে তোমাকে অন্য কিন্ডার গার্ডেনে যেতে হবে। রাতে যখন জিয়ন ঘুমিয়ে পড়ে, ঘুম ভাঙলে সে দেখতে পায় তার হিংস্র মেয়ে তার পা কেটে দিয়েছে, আর সে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অনেকটা ভয় পায়। তবে পরে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় এটা ছিল স্বপ্ন। পরের দিন সে তার মেয়েকে নিয়ে সাঁতার কাটতে গেলে তখন ওইখানে ওই ছোট বাচ্চাটাকে সে একটু আদর যত্ন করে। এটা তার মেয়ের দেখে একটু জেলাস হয়। সাঁতারের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওইখানে ওই ছোট বাচ্চাটা সুয়াইনের সাথে বসে আছে। এখানে বাচ্চাটা তার বাবার অপেক্ষা করতেছে, তার বাবা আসবে তাকে নিয়ে যাবে। তবে তার বাবার আসতে এখানে লেট হয়, সেই জন্য সে এখানে বসে আছে। জিয়নও তার মেয়ের বিষয় ভালো বুঝতে পারতেছে। সে একটুর জন্য এখান থেকে সরে গেলে তার মেয়ে ওই মেয়েটাকে মেরে ফেলবে। ওই সময় তার ইম্পর্টেন্ট একটা কাজ আসলে সে একটা মেয়েকে এখানে রেখে যায় তাদেরকে লক্ষ্য করার জন্য। ওই সময় ওই মেয়েটারও কল চলে আসলে সেও এখান থেকে চলে যায়। এই ফাঁকে সুয়ায়েন সুযোগ পেয়ে সে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় এবং তাকে মারারও চেষ্টা করে। তবে কপাল ভালো, ওই সময় তার বাবা চলে আসে। তখনই সে তার বাবাকে দেখে দৌড়ে চলে যায়। আর এইখানে সুয়ায়েন অনেক চালাক, সে তার মাকে বলে ওঠে, মা আমার হাতে আঘাত পেয়েছি, আর বলে এটা জিহি করেছে। তখন জিহির বাবা বলে, তুমি এটা কেন করেছো? আর জিহিকে বলে সুয়ায়েনের কাছে সরি বলতে। তবে জিহি তখন সরি বলতে চায় না। তবে সেটার জন্য জিহির বাবা তাদের কাছে সরি বলে। এখানে জিয়ন তাদের প্রার্থনা করা জায়গায় আসছে। ওইখানে সুয়ায়েনের বাবার সাথে দেখা হয়। এইখানে তাদের দুজনের বিচ্ছেদ হয়েছে শুধু সুয়ায়েনের জন্য। সুয়ায়েনের বাবা চেয়েছিল সে তার মেয়েকে হসপিটাল নিয়ে যাবে আর ওইখানে রেখেই সে চিকিৎসা করবে। তবে জিয়ন এটা মেনে নিতে পারেনি।
সে তখন বলে উঠে আমি এটা করতে পারবো না। সে তার মেয়েকে নিয়েই সাথে থাকতে চায়। তখন তাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এরপর থেকে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাই দেখা হওয়ার পর তার হাজবেন্ড বলে তুমি কি এখন সুয়ানের ব্যবহারের কারণে হার মানছো? তবে এখানে জিওন এখনো বলতেছে সে এখনো হার মানেনি, সে সুয়ানের সাথে থাকবে। তবে সুয়ানের বাবা এখনো বলতেছে তাকে হসপিটাল নেওয়ার জন্য। জিওন কোনোভাবে রাজি হয় না। ওই সময় তার অফিস থেকে কল আসলে সেইখান থেকে চলে যায়। এখানে জিওন সুয়ানকে হসপিটাল নিয়ে আসলে সে তার মায়ের উপর অনেকটা রেগে যায়। রেগে গিয়ে বলে আমরা হসপিটাল না আসলে কি হয়, আর আমি আর হসপিটাল আসতে চাই না, এটা আমার ভালো লাগে না। জিওন বলে তুমি সুস্থ হয়ে যাও, তাহলে আর এখানে আসবো না। সুয়ান বলে আমি তো সবসময় সুস্থ থাকি। জিওন বলে তুমি যদি সুস্থ থাকতা তাহলে কিন্ডার গার্ডেন এই অবস্থা করতে না। তুমি তোমার বন্ধুকে কেন মারতে গেলে কিন্ডার গার্ডেন? তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করো না, আর আমার কথা সবসময় শুনলে আর হসপিটাল আসবো না। ওই সময় সুয়ান বলে আমি তো ভালো হয়ে গেছি, এটা বলে সে চিল্লানো শুরু করে। আর ওই সময় জিওন সে মনে মনে অনেকটা কান্না করে, কারণ সে যে তার হাজবেন্ডকে বলছে সে অনেক ভালোই আছে, তবে সে না পারতে তার মেয়ের এই আচরণের কারণে সে এখনো বেঁচে আছে। এখানে তার মেয়ে রেগে অনেকটা হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। তখন সে তার মেয়ের রাগ কমানোর জন্য এখানে ঘরের ভিতরে কয়েকটি মুরুগ রেখে দেয়। সেই মুরুগগুলাকে মারার পর তার মেয়ে একটু শান্তি পায়। এখানে জিওন সে জিহিকে পেয়ে সে বলে ওই দিন তার মেয়ে তার সাথে কি করেছিল। তখন জিহি তাকে সবকিছু বলে। ওই সময় জিওন জিহিকে বলে উঠে তুমি এই কথাগুলা কাউকে বলবে না, আর যদি তুমি এই কথা বলো কাউকে তাহলে খবর আছে। এটা থেকে সে ভয় দেখায় তাকে, আর বলে সে তার মেয়েকে বুঝাবে যে জিহির সাথে আর খারাপ ব্যবহার করবে না। এরপর সে জিহির সাথে হাঁটতে যায়। ওই সময় সুয়ান তার মাকে এই অবস্থা দেখে সে তার মায়ের উপর অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সে ওইখান থেকে চলে যাবে। তখনই তার মা দৌড়ে তাকে আটকায়। তবে সে আটকালে কি হবে, ওই সময় সে ভয়ঙ্কর হিংস্র প্রাণীর মতো হয়ে যায়, আর সে তাকে জোর করে এইখান থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে রাখে বন্দি করে। এরপর সে সুইমিং পুলে চলে যায়। আর এখানে সুয়ানের চিল্লানো শুনে সুইমিং পুলের অন্য একজন কোচ এসে তাকে দরজাটা খুলে দেয়। সে তখন এখান থেকে বের হয়ে গিয়েই সে সুইমিং পুলে দেখতে পায় জিহি সাঁতার কাটার জন্য রেডি হয়েছে। ওই সময় সে জিহিকে ধাক্কা মেরে সে পানিতে ফেলে দেয়। ওই সময় জিহি মরে যাওয়া অবস্থায় তখন তাকে সবাই পানি থেকে তুলে। পানি থেকে তোলার পর জিওন জিহির জ্ঞান আনার চেষ্টা করে। এরপর জিহুকে হসপিটাল নিয়ে গেলে তার মা জিওনকে অনেক খারাপ কথা বলে এমন হিংস্র প্রাণীর মতো মেয়ে কেমনে জন্ম দিতে পারলে। তখন তাকে তার মেয়েকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। এরপর জিওন তার মেয়েকে বলে তুমি জিহির সাথে এমন ব্যবহার করলে কেন? তার মেয়ে বলে আমার হিংসা হয়, তুমি তার সাথে ভালো ব্যবহার করো অথচ আমাকে তুমি সবসময় বোকা দেও। জিওন বলে তুমি তো সবসময় খারাপ ব্যবহার করো, এর জন্য তো বোকা দেই। ওই সময় জিওন তার হাজবেন্ডের সাথে কথা বলে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি যে আমি সুয়ানকে নিয়ে ভালোই আছি, আসলে আমি ওকে নিয়ে পারতেছি না, আর আমাকে তুমি সাহায্য করো। এটা বলে সে অনেক কান্না করে। তবে তার হাজবেন্ড বলে তোমাকে অনেক আগে থেকে বলছি, তখন তো তুমি আমার কথা শুনোনি, এখন আমি কি করব, আমার কিছুই করার নেই। ওই সময় সুয়ান এই কথাগুলো শুনে সে রেগে এখান থেকে দৌড়ে চলে যায়। তখন জিওনও দেখে সে তাকে থামায় না। বাসায় এসে দেখতে পায় তার হিংস্র মেয়েটা তার রাগ কমানোর জন্য তার মায়ের অবস্থা রাখেনি, ছুরি দিয়ে তার মায়ের হাতটা কেটে ফেলছে। এটা থেকে তখন সে কান্না করে আর সুয়ানকে খুঁজতে চলে যায়। তবে তার মেয়ের দরজাটা লক করে ভিতরে বসে আছে। তখন সে দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে সে দেখতে পায় তার হাতে একটা ছুরি, আর সে এখনো রেগে আছে। তার মেয়ে বলে তুমি ছুরি কোথায় পেলে? আর জিওন তার মেয়ের জন্য ছুরিগুলা সে তালা মেরে লুকিয়ে রাখে। তবে ওই সময় সুয়ান অনেকটা রেগে বলে ওঠে মা তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি বলেছো তোমার শুধু আমি আছি, আর তুমি কেমন মেয়ে, তুমি একা আমাকে ছেড়ে দিয়েছো, আমি ওই সময় দৌড়ে আসলাম, তুমি আমাকে আটকালে না, তুমি কেমন মা, মেয়ের যত্ন করতে পারো না। এটা বলে সে তার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। আর তখন সে আরো অনেকটা রেগে যায়। তার মা তখন আস্তে আস্তে করে বলে তুমি চুরিটা আমাকে দিয়ে দাও। তবে তার মেয়ে চুরিটা দিতে রাজি হয় না। ওই সময় সে জোর করে চুরিটা নিতে চাইলে তার মেয়ে তার মায়ের হাতটা কেটে ফেলে। আর এমন এক হিংস্র মেয়ে মা নানির দুজনের হাত কেটে ফেলছে। তখন তারা মা মেয়ে দুজনই কান্না করে এই অবস্থা দেখে। হাত কাটা অবস্থায় জিওন তার মেয়েকে নিয়ে সুইমিং পুলে চলে আসছে সাঁতার কাটতে। সাঁতার কাটা অবস্থায় জিওন তার মেয়েকে নিয়ে সুইমিং পুলের মাঝখানে গিয়ে তাকে সুইমিং পুলে একাই ছেড়ে দেয়। ওই সময় তার মেয়ের ডুবে যাওয়া অবস্থা হয়ে যায়, আর তার মেয়েটা দেখে ভয় পেয়ে যায়। জিওন তখন তার মেয়েকে বলে তুমি যে কালকে জিহিকে পানিতে ফেলে দিয়েছিলে, সেও এমন ভাবে ভয় পেয়েছিল। এখানে জিওন তার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য এখানে পানিতে ফেলছে, যাতে সে বুঝতে পারে মানুষের মরণের কষ্টটা, আর বুঝতে পেরে সে জন্য ভালো হয়ে যায়। তবে তার মেয়েটা অনেকটা চালাক, সে তার মায়ের কাটা স্থান ব্যান্ডেজটা খুলে দেয়, আর ওই সময় কাটা স্থানে রক্ত বের হওয়া শুরু হয়। আর তার মা ঠিকঠাক মতো সাঁতার কাটতে পারে না, আর ওই জায়গায় পানিতে ডুবে জীবন মারা যায়। আর তার মেয়ে কোন রকম এখান থেকে বেঁচে উঠে যায়। এরপর 20 বছরের পরের কাহিনী দেখানো হয়। এখানে কিম মিন নামে একটা মেয়েকে দেখতে পাই। সে একটা ক্লিনিকের মতো কোম্পানিতে কাজ করে, আর মাঝে মধ্যে একটু চুরি করারও ধান্দা করে। তবে একদিন একটি মানিব্যাগ চুরি করতে গিয়ে দেখতে পাই পিছনে একটা মেয়ে দেখে ফেলছে। তখন সে এটা দেখে ভয় পেয়ে যায় আর নিচেও পড়ে যায়। ওই সময় মেয়েটা এসে তাকে তুলে, আর পরে সে জানতে পারে এই মেয়েটাও এই কোম্পানিতে জয়েন হয়েছে। ওই সময়
ওই কোম্পানির সুপারভাইজার তারা মেয়েটির সম্পর্কে জানতে চাইলে মেয়েটি বলে তার পরিবারে কেউ নেই, তার মা বাবা নাকি সে ছোট থাকতে আগুনে পুড়ে মারা গেছে। এখানে কিম মিন বেগনেট সে ডক্টরের কাছে চেক আপ করতে আসছে। চেক আপ করে যখন বাসায় ফিরে রুমে ঢুকে দেখতে পায় রুমের অবস্থা ভালো না। ওই যে নতুন মেয়েটা আসছে, ওই সময় তাদের কোম্পানির মহিলাটা আজুম্মা সে কিমকে বলে হায়ং এখন তোমার সাথে থাকবে। কিম যখন বাথরুমে গোসল করতে যায় দেখতে পায় এখানে সেখানে চুল ফেলানো, মানে মেয়েটি ওয়াশরুমের অবস্থা রাখে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায় হায়ং তার কাপড়গুলো পরে নিয়েছে। কিম হায়ুংকে জিজ্ঞাসা করলে হায়ুং বলে আজুম্মা বলছে তোমার সব কিছু ব্যবহার করতে পারি। তখন আর কিম কিছু বলতে পারে না। এরপর তারা দুজনই পরিচিত হয় আর এটা সেটা নিয়ে কথা বলে। এখানে কিমের আজকে জন্মদিন, তখন তারা তিনজন মিলে জন্মদিনটা পালন করে। আর এখানে হাইয়ং কিমকে বলতেছে ওই যে কিম একটা মানিব্যাগ চুরি করেছিল